সকালে উঠে আমি অপেক্ষা করি আমার মেয়ে আমাকে ফোন দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জুয়েল জামান। LB24 এর বিশেষ আয়োজনে আপনাদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই পর্বটি আমার জীবনের এক বিশেষ অধ্যায়, কারণ আজকের অতিথি শুধু একজন মানুষ নন, তিনি আমার মা। তিনি কবিতায় জীবন দেখেছেন, রাজনীতিতে মানুষকে ছুঁয়েছেন, আর পরিবারে আমাদেরকে গড়েছেন ভালোবাসায়। তার নাম মমতাজ জালাল। তিনি বাংলাদেশের সাহিত্য অঙ্গনের এক উজ্জ্বল নাম। এখন পর্যন্ত 22টি বইয়ের কবিতার লেখিকা উনি। দুইবার বিএনপি পার্টির ক্যান্ডিডেট হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছেন, অনেক সাহসিকতায়, আইন সততার মাধ্যমে। আসুন আজ আমরা শুনি তার মুখে তার জীবন, স্বপ্ন আর সংগ্রামের গল্প। স্বাগত জানাই আমার মা মমতাজ জালাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, ভালোই আছি। তো আমি আপনাকে কয়েকটা ডাইরেক্ট কোয়েশ্চনে চলে যাব। আম্মা, আমি আম্মা বলেই ডাকতেছি, আমার মা তো মাই বলে ডাকা লাগবে। আম্মা, আমরা তো আপনাকে সাহিত্যিক আর নেত্রী হিসেবে চিনি, কিন্তু আমি চাই আজ আপনি প্রথমে বলুন আপনার ছোটবেলার দু একটা গল্প। আচ্ছা, আমি ছোটবেলায় খুব ডানপিটে মেয়ে ছিলাম। কিছুকে আমি ভয় করি নাই। সবসময় আমার 7টা ভাই বোনের মধ্যে আমি বড় ছিলাম। তো সব দায়িত্ব ছিল আমার, ওদেরকে কিভাবে আমি সবকিছু দিয়ে সন্তুষ্ট করে রাখতে পারি। তো আমি গাছে গাছে, জঙ্গলে বনে ঘোরাঘুরি অনেক করছি, অনেক চুরি করছি, আম জাম এগুলা অনেক চুরি করে রাখছি আমার ভাই বোনকে দেওয়ার জন্য। কারণ আমার কোনো বড় ভাই ছিল না, আর আমার আব্বা ছিলেন বিদেশে, পাকিস্তানে। তো ওদের ভাইয়ের দায়িত্বটা আমাকেই নিতে হয়েছে। তো ওদেরকে খুশি করার জন্য আমি অনেক কিছু করছি, অনেক পিঠা খাইছি, অনেক মারামারি করছি। অনেক সবাই চুর বলেও আমাকে সাব্যস্ত করছে যে আমি অন্য কাঁঠাল পেটে রাখছি। আমি কাঁঠালটা স্কুল থেকে আসার সময় কাঁধে নিয়ে ভাবছি যে কেউ নাই, দেখবে না, আমি নিয়ে চলে আসার ইচ্ছা পোষণ করছি। তোর পুকুর থেকে ওই মালিক চুর চুর বলে আমাকে যখন তাড়া করছে, আমি কাঁঠালটা ফেলে দৌড়ে বাড়িতে চলে আসি। তো এইরকম অনেকগুলো ঘটনা আমার জীবনে ঘটেছে। কোনটা বলবো কোনটা না। খুব সম্ভবত যতটুকু জানি, আপনি আপনার বিয়ে শাদীর পর, বাচ্চা হওয়ার পর আপনি কবিতা লেখা শুরু, কবে থেকে কবিতা লেখা শুরু করেছেন? কোথায় কোথায় এগুলা প্রচার হয়েছে? কবিতা লেখা আসলে আমার বাল্যকাল থেকেই একটা ইচ্ছা ছিল। আমি ছোটখাটো কবিতা সবসময় লিখতাম, আবার ফেলে দিতাম। আর কাউকে যে আমি লিখতেছি এইটা বলতেও আমার লজ্জা বোধ। তখন এই আমার সাহেবও বললে কি লিখতেছে, যে না লিখতেছি হাতের লেখা সুন্দর হওয়ার জন্য। আমি অনেকগুলা পেজ নষ্ট করতাম, লিখতাম ফেলে দিতাম, লিখতাম ফেলে দিতাম। আমাকে কেউ এইভাবে যে আমার লেখাটা হচ্ছে বা হচ্ছে না উৎসাহ দেওয়ার মতো কোনো লোক ছিল না। অনেকদিন আমার অনেকগুলা লেখা জিনিস আমি ফেলে দিয়েছি। তারপর শেষ ইয়েতে আসার পর আমি যখন আমার বাচ্চারা বড় হয়ে গেল, তখনও আমার কিছু গান ছিল লেখা, কিন্তু এগুলার কোনো মূল্যায়ন ছিল না। কেউ বলে নাই যে গানগুলা হয়েছে বা হয় নাই। এরকম আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। আমি কিন্তু আমার উৎসাহ ছিল লেখার। তারপর যখন আমার সাহেব মারা গেলেন, বাচ্চারা সবাই বাহিরে, তখন আমি সারা রাত জেগে থাকতাম, ভয় পেতাম, ডাকতাম একটা একটা করে ছেলেদেরকে, মেয়েদের। আবার আমি খুব ভীতু ছিলাম রাতের জন্য, রাতে আমি খুব ভয় পেতাম। কোনোদিন আমি একা থাকি নাই। আমার সাহেব
সাহেবের সাথে আমি বিয়ের পরে একসাথেই ছিলাম। তো আমি হঠাৎ করে এইভাবে আমি একা হয়ে গেলাম, তাতে আমার ঘুম আসতো না, সারা রাত জেগে থাকতাম। তখন আমি লেখা আরম্ভ করি। কোন হুম। একটা বই বই আকারে আমি লিখতে নিলাম একটা বড় খাতায়। তখন একজন আমিরুজ্জামান নামে একজন সাংবাদিক আমার ওই খাতাটা দেখে উনি বললেন যে, আপনার এত প্রিয় সন্তানদের আপনি কেন বইয়ের মুড়ে রেখেছেন? আপনি ওইটা প্রকাশ করেন না কেন? আমি বললাম যে এটা কি প্রকাশ হবে? আমি আর কোনো আস্থা ছিল না, বিশ্বাস ছিল না যে আমার লেখাটা হচ্ছে কিনা। তখনই প্রথম বইটা আমার হৃদয় বীণার প্রতিধ্বনি বই প্রথমেই ওইটা প্রকাশ আপনার পায়। প্রথম বইয়ের নাম কি? হৃদয় বীণার প্রতিধ্বনি। আপনার আশেপাশে আপনার কোনো কবিতার বই আছে যে আমাদেরকে কয়েক লাইন শোনাতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে? ইনশাল্লাহ পারবো। এই যে বইটা পাহাড়ি কন্যা গানের পাপড়ি, এই বই থেকে আমি দু লাইন শোনাচ্ছি। জি বলেন। এই এটা হচ্ছে যে পাতার বিবরণ। জি। সবুজ পাতায় লিখা নাম, পদ্ম পাতায় ছবি, রূপসী বাংলা নাম রেখেছে বাংলাদেশের কবি। শিশির ভিজা ঘাসে সোনা রোদ হচ্ছে, ভাদ্র মাসে ভরিয়ে দেয় পাখনা তালের প্রশ্ন। নিত্য উদয় হয় উষার রবি, মেঘলা আকাশে রোদ হাসে সুরমা নদীর পাশে। শালিক চুড়ুই ঘরের চালে, বৃষ্টি পড়ে ঝুমুর তালে, বনের শোভা ফুল খবরী। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এখন আমরা আপনার কাছ থেকে একটা ভিন্ন প্রসঙ্গে চলে যাব। দেখেন আম্মা, কবিতার পাতায় সবসময় হৃদয়ের কথা বলা যায়, কিন্তু রাজনীতি তো ভিন্ন একটা যুদ্ধ। আপনি কিভাবে সাহস পেলেন না নির্বাচনে দাঁড়ানোর? আচ্ছা, এইটাও আমার জীবনের একাকিত্বের থেকে এটা সৃষ্টি। আমি যখন একা ছিলাম তখন যে আমার জীবনের পরিস্থিতি নিয়ে আমি ভাবতাম। তখন ভাবতাম যে আরো আশেপাশে যে মহিলারা আছে, যে লোকজন আছে, ওরা অনেক কষ্টে আছে। ওদের সংসার, বাচ্চা, পরিবার নিয়ে ওদের কোনো কেউ সাহায্য করার মতো লোক নাই। তখন আমার মনে মনে ইচ্ছা জাগতো যে ওদের পাশে গিয়ে দাঁড়াই। তখন দাঁড়ানোর আমার নিজস্ব তেমন সম্বল ছিল না যে আমি ওদের পাশে দাঁড়াবো, ওদের সাহায্য করবো। তখন ভাবলাম যে পলিটিক্যাল শেল্টার নিয়ে যদি আমি একটা চিন্তা করি বা সরকারি কোনো অনুদান নিয়ে আমি চেষ্টা করি, তাহলে হয়তো আমি পারব। আমি তার আগেও আমি একটা স্কুল করি এবং মাদ্রাসা করি। তো স্কুল মাদ্রাসা আমি অনেক কষ্টে আমার নিজস্ব সঞ্চয় দিয়ে ওইটা আমি চালিয়ে যাচ্ছি। তখন এখানের যে এমপি ছিলেন, ওনাকে আমি শহীদ সাহেব, ওনাকে আমি অনেক অনুরোধ করেছিলাম যে আমার স্কুলটাকে ডেভেলপ করার জন্য এবং এমপি ভুক্ত করার জন্য। উনি করেন নাই। তারপর যখন বিএনপি থেকে ওই আমার জন্য অফার আসলো যে আমি ইলেকশনে যাব, উপজেলা ইলেকশন করব, তখন আমি ওইটা খুব আগ্রহের সহিত এটা গ্রহণ করি এবং আমার ইচ্ছা ছিল যে আমি যদি একটা উপজেলা ইলেকশন করে আমি পদে বসতে পারি, তাহলে আমার অনেক কিছু আমি করতে পারব। আমার স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট, মহিলাদের যত সমস্যা আছে, এগুলো আমি হয়তো সংকলন করতে পারব। এই ইচ্ছা নিয়েই আমি ইলেকশনে নেমেছি। যখন ইলেকশনে গেছিলেন, তখন বিএনপি পার্টির সবাই আপনাকে সমর্থন করেছিল নির্বাচনে? অনেক বেশি। খালেদা জিয়ার কাছ থেকে চিঠি আসছিল। আর
নির্বাচনের পর আপনার স্কুলের খবর কি? স্কুল সম্বন্ধে আমাদেরকে একটু বলবেন? স্কুল আগে যেভাবে ছিল এখনো সেইভাবেই আছে, কিন্তু আগের চেয়ে আরো হয়তো পরিস্থিতি খারাপ, কারণ আমি ওইখানে যেতে পারতেছি না, এটার খবরাখবর নিতে পারতেছি না। ওইখানে কোনো আমার আর নিজস্ব কোনো লোক নাই, তো এটা মাস্টারদের উপরেই, কমিটির উপরেই চলতেছে। তো চলতেছে, ছাত্র দিন দিন বাড়তেছে, স্কুলে স্কুলের সুনাম হচ্ছে, কিন্তু যে প্রচার ওইটা হচ্ছে না, ওইটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমি এখন চলাফেরা করতে পারি না, বেশিরভাগই বেডে থাকি, অসুস্থ, এই জন্য আমার এগুলা। তারপর আমার মাদ্রাসা 130টা ছাত্র এখনো খাচ্ছে এতিমখানা, ওইগুলা কিন্তু ইনশাআল্লাহ আমার নিয়ন্ত্রণে আছে। সো আম্মা, আপনাকে আমার এখন একটা ব্যক্তিগত প্রশ্ন করা লাগবে। আমরা যখন ছোট ছিলাম খুব দুষ্টুমি করতাম, আমার আম্মাকে খুব জ্বালাতন দিতাম। তখন আমার আম্মা আমাদেরকে অনেক সময় ধরে রাখতে পারতেন না, কখনো কখনো আপনার হাতে আমরা পিটুনিও খাইতাম। তখন আমরা খুব ছোট ছিলাম, মনে হতো কিছু বলার অধিকার যেন নাই, নিজেকে ছোট এবং খুব অসহায় মনে হতো। কিন্তু আজ আমার আম্মা একজন দাদি এবং পন্থী হয়েছে 30 জনের। আমি ভাবি, আপনি কি এখনকার মায়েদের আপনার মতো পিটুনির উপদেশই দেবেন, নাকি বদলে গেছে আপনার মায়ের চোখ? আচ্ছা, তো আমি এটাই বলবো যে আমার চোখও বদলায়, অভ্যাসও বদলায়। আমি চাই বড় বাচ্চাদেরকে নিজের আয়ত্তে রাখা, নিজের ইচ্ছা মানুষ করে তোলা। আর তখনের দিনে আর আজকালকার দিনে রাত দিন তফাৎ। আমরা যখন বাচ্চা বড় করছি তখন অনেক সমস্যা ছিল, শারীরিক সমস্যা ছিল, তারপর অসুস্থ মা ছিল সমস্যা, পারিবারিক সমস্যা, টাকা পয়সার সমস্যা, নানান ধরনের সমস্যা ছিল। আজকালকার যারা মারা বাচ্চা পালতেছে ওরা কিন্তু অনেক আরামে বাচ্চা পালতেছে। ওদের আমাদের সারাদিন ওদের প্রস্রাবের পায়খানার কাপড় ধুয়ে ধুয়ে সারাদিন গেছে, একটা কাপড় রোদ দিতেছে না, তখন কাপড় শুকাচ্ছে না, বাচ্চাকে কিভাবে রাখবো। মার মন সবসময় খিটখিটে থাকতো, মার অনেক কষ্ট ছিল। একটা এখনের যে বাচ্চাগুলা পালতেছে কি সুন্দর সেট হিসাবে ফিডার কিনে আনতেছে, প্লাস্টিকের ফিডার, চট করে মেশিনে দিয়ে ধুয়ে ওইটা দিয়ে খাওয়াচ্ছে। আমরা দুমুখের কাছের একটা কাছের ফিডার ছিল, ওই ফিডারে 2টা মুখ ছিল, ওইটা পরিষ্কার করতেও অনেক কষ্ট ছিল, আবার বাচ্চারা বারবার ভেঙে ফেলতো। তখন কি আমরা ছিলাম যে জায়গায়, সেই জায়গা থেকে টাউনে আইসা, শ্রীমঙ্গলে আইসা ওই ফিডার নেওয়া অনেক কষ্টের ছিল। তখনের মারা মন মানসিকতা যেমন, যে পয়সার তাড়না তেমন ছিল কাজের তাড়না। এখনের মারা কোনো কত দেশে বিদেশে অনেক পয়সা করছে। আমরা তো আজকে ইংল্যান্ডবাসী, আমরা সবসময় শুনি জানি স্কুলে। আমি আমি আপনাকে কোনো দোষী না আম্মা যেটা হয়েছে, বাট আমি মনে করি বাচ্চাদের উপর হাত তোলায় অনেকটা বাচ্চাদের কনফিডেন্স লেভেলটা স্কুলের ইয়েটাতে অনেক কষ্ট পায়। যাই হোক, এই বিষয় নিয়ে আপনার সাথে আর কথা বলছি না। বাচ্চারা যারা পড়তেছে মা বাবার কোনো দায়িত্ব নাই। হ্যাঁ, এখন আপনার আমাদের মানুষ করতে গিয়ে আপনার নিজের কতটা হারাতে হয়েছে আম্মা? সব কিছু হারাতে হয়েছে। যখন আমি কৈশোরী তখন কিন্তু আমি বৃদ্ধ, তখন এই আমার 6টা বাচ্চা নিয়ে আমি রাত দিন পাগল। তখন আমার ইচ্ছে হতো, কারণ আমার সব বান্ধবীরা ছিল হিন্দু, ওরা অনেক স্টাইল করে, ওদের বিয়ে হতো অনেক দেরিতে, অনেক স্টাইল করে চলতো, অনেক রকমের প্রসাধনী ওরা ব্যবহার করতো। কিন্তু
আমি তখন ছিলাম বাচ্চা নিয়ে ব্যস্ত। ৬টা বাচ্চা কখন খাওয়াবো, কখন গোসল করাবো, কখন ওদেরকে একটু আবার বেশি পরিষ্কার। অন্য কারো হাতে আমার এটা বিশ্বাস ছিল না যে ফিডার দইয়ে দিলে হবে বা গোসল করাই দিলে হবে। এগুলো কিন্তু আমি নিজ হাতে করেছি। এই জন্য আজকের যারা মা আছে, আজকের মাদের হচ্ছে উচ্চ বিলাসী মারা। কিভাবে ডিজাইনার কাপড় পরাবে, কিভাবে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে, এই ছিল ওদের হচ্ছে চিন্তাধারা। আর আমাদের তখন ছিল বাচ্চাগুলাকে কিভাবে কষ্ট করে বিলাসী না করে ওরা কিভাবে মানুষ হয়, সেই চিন্তা ছিল আমার। আমরা বিলাসী ধন্যবাদ, ধন্যবাদ আম্মা। আমরা আরেকটা আরেকটা জিনিস আপনাকে, আমার মা হিসেবে আমি কোনো সময় আপনাকে বলতে পারি নাই। আজকে যখন টিভির পর্দায় আসছি, আপনাকে সুযোগ বলে আমি বলে দিচ্ছি আম্মা, আপনার জীবনের আলো নিভে গিয়েছিল এক বর্ষার বিকেলে 1994 সালে, যখন হঠাৎ করেই আপনার জীবন সঙ্গী আমার বাবা আপনাকে ছেড়ে চিরবিদায় নেন। তখন আপনার বয়স মাত্র 42 ছিল। এই যৌবনের দ্বারে দাঁড়িয়ে আপনি হয়ে যান একা, নিরাশ্রয়। আমরা লন্ডনের মাটিতে থাকি, তবুও আমার আম্মা আপনি থামেননি। সন্তানকে বুকে জড়িয়ে জড়িয়ে লড়ে গেছেন প্রতিদিন। অথচ 3 দশক পেরিয়ে যখন আপনার এখন একটু শান্তি পাবার সময় হলো, তখন আবার আমার আম্মার ভাগ্য বিদ্রূপ করে। 2024 সাল আপনার সবচেয়ে আপন, আপনার প্রথম কন্যা মাহবুবাহাত রেখা ক্যান্সারে মারা যান, আমাদেরকে ছেড়ে চলে যান। এই কষ্টটা আমাদের পরিবারের সবার ভিতরে খুব বেশি পড়ে, বিশেষ করে আম্মা আমার উপর পড়ে। আমি শুধু জানতে চাই, এই অপরিসীম বেদনা, এই একের পর এক প্রিয়জন হারানোর বুক ফাটা কষ্ট আপনি কিভাবে ধারণ করেন প্রতিদিন? এটা বলতে গেলে ভুক্তভোগী ছাড়া যাদের নিজের উপরে পড়ে নাই ওরা বুঝবে না। ওইটা কথায়, কবিতায়, ভাষায় ওইটা বলা যায় না। ওইটা উপলব্ধির ব্যাপার। যে পড়েছে, আমার প্রথম জীবনে দ্বিতীয় বাচ্চা মারা যায়, তখন আমার একটা আঘাত, অনেক বড় আঘাত। প্রথম ছেলে মারা যায়, তারপর কাটলো ভালোই। আল্লাহ আমাকে আরো বাচ্চা, 2 ছেলে দিল, মেয়ে দিল। আমি তখন বাচ্চাদেরকে নিয়ে পরিপূর্ণ হয়ে যাই, সুন্দরভাবে চলতেছিল। হঠাৎ করে ওদের আব্বা মারা যান, হঠাৎ করে মারা যান। কোনো অসুস্থ ছিলেন না বা আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। আমাদের লাইফটা এত সুখের ছিল, এটা কাউকে যে আমি ভাষা দিয়ে বোঝাবো সেই ক্ষমতা আমার নাই। আমরা এত সুখী ছিল, যদিও আমাদের টাকা তেমন ছিল না, পয়সা তেমন ছিল না, বিলাসী জীবন ছিল না, কিন্তু এরই মধ্যে আমরা কিন্তু এত সুখে ছিলাম, এত আনন্দে ছিলাম যে আমি বুঝাই বলতে পারতেছি না। তো এর মধ্যে হঠাৎ করে আমার এই সুন্দর জীবনটার মধ্যে পাটি পড়ে গেল। উনি মারা গেলেন। মারা যাওয়ার পর অনেক কষ্টে আমি অবলম্বনহীন ভাবে চলতেছি। যদিও আমার 5টা বাচ্চা আছে, কিন্তু ওরা সব যার যার দিকে চলে গেছে। আমি এখানে একা। তো আমি যে আমার সাহেবে যে বাড়িটা রেখে গেছেন, আমি মনে করি এইটাই আমার তাজমহল। আমি তাজমহলের মতো এইটা জড়িয়ে ধরে আজকে পর্যন্ত আমি আছি। কারণ আমার অন্য কোনো বিলাসী মহল, অন্য কোনো সুযোগ সুবিধা, অন্য কোনো আনন্দ আমি পেতে চাই না। আমাকে যে সংসারে এনে আমার স্বামী রেখেছিলেন, সেই সংসারকে আমি জড়িয়ে ধরে এখনো বেঁচে আছি। যদিও আনুষঙ্গিক অনেক অনেক সমস্যা আছে, যেগুলা বলা যায় না, বলতেও পারবো না। তাও আমি আমার সবকিছু, জীবন যৌবন
ভোগ বিলাস সবকিছু ত্যাগ করে আমি সংসারটাকে জড়িয়ে আনন্দেই আছি। আমার কোনো দুঃখ নাই। আমি যে কষ্টে আছি আমি কাউকে বলি নাই, বা সুখে আছি কাউকে আমি বলবো যে আমি সুখে আছি। কারণ আমার মন থেকে এইটাই পাই যে আমার স্বামী আমাকে অনেক ভালোবেসেছেন, আমাকে রেখে গেছেন, আমি এখন শান্তিতে আছি এবং থাকবো। এইটাই আমার স্বর্গ, এইটাই আমার জান্নাত, এইটাই আমার তাজমহল। এইখানেই আমি সুখ শান্তি সবকিছু পাই। যদিও আমাকে অনেকে ভুল বুঝে অনেক কিছু চিন্তা করতেছে, আমাকে এগিয়ে যাওয়ার জন্য যদিও কেউ কোনো সাহায্য করে, কারো কাছ থেকে আমি কোনো সাহায্য পাই নাই। আমাকে দমিয়ে রাখার সব চেষ্টা আমার পারিবারিক পরিবার থেকে আসছে। আমি মেনে নিয়েছি, আমি ধৈর্য ধরেছি, অনেক ধৈর্য ধরেছি, অনেক সহেছি। যেগুলা যে সমস্ত কথা, যে সমস্ত বাক্য, যে সমস্ত আচরণ আমার স্বামী আমার সাথে কোনো দিন করতেন, কিন্তু উনি মারার পরে আমি অনেক কিছু শুনতে হয়েছে, অনেক কিছু বুঝতে হয়েছে, অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। যাক, সেগুলা বলে আর লাভ নাই। কি বলছিলেন জানি, ওইটা আবার ভুলেও গেলাম। ও ওই এই হ্যাঁ, তো আমি আপনাকে একটু রিমাইন্ড করে দিচ্ছি। স্বামী আব্বা মারা আম্মা গেলেন, স্বামী মারা গেলেন, তার মধ্যে আমার মা বাবা মারা গেলেন। তারপর একটার পর একটা কষ্ট সহ্য করে আমি বুক বেঁধে দাঁড়িয়েছিলাম। তার মধ্যে আমার প্রথম সন্তান, যে আমাকে মার অধিকার দিয়েছিল, সেই সন্তান যে আমার প্রতি এত উদার ছিল, এত তার চিন্তাধারা, তার চাহিদা, আমাকে কিভাবে শান্তি রাখবে, সুখী করবে, সেই চিন্তা নিয়ে যে মেয়ে আমার ছিল প্রথম সন্তান, সেই সন্তান আমার মারা যায়। আমি ওকে দেখিও নাই, ও লন্ডনেই মারা গেছে। কিন্তু আমি সব সময় এই সন্তানের আহাজারি, সন্তানের দেয়া, সন্তানের সকালে উঠে আমি অপেক্ষা করি আমার মেয়ে আমাকে ফোন দেবে। এটার কোনো ব্যতিক্রম ছিল না যে আমার মেয়ে সকালে উঠেই আমাকে বিছানাতে থেকেই বাথরুমে যাওয়ার আগে আমাকে ফোন দিত, আম্মা কি করতেছি। কিন্তু এইগুলা ভুলা আমার পক্ষে সম্ভব না। এত কষ্ট আমার পক্ষে ভুলে আবার নতুন কিছু চিন্তা করা, নতুন আনন্দ পাওয়া, এগুলো আমি বুঝতে পারি না। আর যত দিন যাচ্ছে ততই আমি আরো বুঝতে পারতেছি জীবন কি, মানুষ কি, সন্তান কি। আমার জীবনে অভিজ্ঞতা আমার কাছে যদি কেউ নীরব ভাবে জানতে চায় তখন বলবো, এইভাবে প্রকাশ্যে বলবো না। আম্মা, আপনার মতো আমারও আপাকে হারানোর বুক ফাটা কষ্ট, কোনো সময় অগোছরে, কোনো সময় রাতের আধারে নিঃশব্দে কাঁদি। কষ্ট লাগে প্রতিটা সময়ে। আমার জীবনের একটা, আপনার কাছ থেকে জন্ম হওয়ার পর থেকে যখন লন্ডনে আসি, উনি আমার বোনই আমার মা হয়ে যান। আর ওনার কথা বলে শেষ করতে পারবো না। আপনার ভিতরেও অনেক ঝড়, অনেক না বলা কথা আছে। সে নিঃশ্বাসের ভারগুলো কে বুঝবে? এই জীবনটা আপনার কিভাবে পার করে যাচ্ছেন, এটাই সামটাইম চিন্তা করি। আপনাকে আল্লাহ তাআলা এত সহ্য শক্তি কেমন করে দিলেন আমার আম্মা? জানি না, আল্লাহ আমাকে কিন্তু ধৈর্য ধরার ক্ষমতা অনেক দিয়েছে। অনেক কিছুর আমি পিছনে ফেলে ধৈর্য ধরে সামনের দিকে এগোবার চেষ্টা করি। সবসময় সবসময় আমি কারো কথায় বা কারো বাক্যে বা কারো আচরণে যে পিছিয়ে যাব, সেরকম মানুষ আমি না। আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সদাই প্রস্তুত। যতক্ষণ আমি চলতে পারবো ততক্ষণ আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাব। এবং আমার বাচ্চা, নাতি পুতি, ওদের আমি ভালোই কামনা করব। এবং ওদের প্রতি আমার, যদিও এখন আমার করার কিচ্ছু নাই, আমি কিছু করতে পারতেছি,
কিন্তু আমার শুভেচ্ছা ওদের জন্য রইল যে ওরা ভালো থাকবে, সুন্দর জীবন হবে ওদের, এটাই আমার কামনা। আমার কিন্তু আম্মা কিছু আমার আম্মা আপনার জীবনের প্রতিটা অধ্যায় এক একটি কবিতা। আজকের হ্যাঁ, এই কথোপকথন আমার জীবনের একটা গর্বের মুহূর্ত। তো তাই আজ কিছু আমার লেখা, কিছু হয়তো অন্যর কলম দিয়ে ধার করা। তো প্রতিটা শব্দেই আমি আছি আপনার সন্তান হয়ে। আপনি যেভাবে কবিতা বলছেন, আমিও দুটো লাইন আপনার জন্য লিখছি। ভাবলাম যে এই মুহূর্তে আমার আম্মাকে এটা শোনাই। আলহামদুলিল্লাহ। আমার আম্মা, আপনি যদি আমার পাশে এই মুহূর্তে থাকতেন, তাহলে হুম, বিশ্বাস করুন আমি আপনার সাথে কোনো কথাই বলতাম না। হুম, আপনার শাড়ির আঁচল ধরে ঝাঁকুনি দিতাম না, হুম, আপনাকে জ্বালাতাম না, দুষ্টামিও করতাম না। শুধু শুধু আপনার পাশে থাকতাম আর চুপচাপ মুখের দিকে তাকিয়ে থাকতাম আর ভালো লাগায় মরে যেতাম। কারণ আপনার মুখটাই যে আমার পৃথিবী। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে লাইনগুলো। আর এটা তো কল্পনা, তো বাস্তবে অন্যরকম। যা কল্পনায় থাকে তা কিন্তু বাস্তবে আসে না। কল্পনাই, আর জি। বাস্তবতাটাকে যে পরিপূর্ণ করতে পারে ওরাই হচ্ছে প্রকৃত মানুষ। কিন্তু সবার জীবনে হয় না, সবাই পারে না বাস্তবতায় নিজেকে নিয়ে আসতে, সবাই পারে না। আর তো যাই হোক, আমার ছেলেরা যা দিছে, যা পাইছি, আলহামদুলিল্লাহ। সবার ছেলেরা যেন এরকম হয়, ভালো হয়, ওরাও যেন ওদের বাচ্চাদের কাছ থেকে এতটুকুই পায়। আমাকে যা দিচ্ছে তারা যেন এতটুকু পায়, এটাই আমার আমাদের কামনা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে চলে আসছি। আমাদের LB24 এর দর্শকদের সম্বন্ধে আপনার লাস্ট কথা কি বলবেন? ধন্যবাদ দিতেছি যে আপনাদের আহ, সৌজন্যে আজকে আমি এই প্রোগ্রামে আসতে পারতেছি, আসলাম, আমার মনের দুটি কথা বললাম। তো আপনারা এইভাবে এগিয়ে যান এবং দুস্থ মা বাবা ভাই বোনদের পাশে দাঁড়াতে পারেন সব সময়। এই সুযোগ যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দেয়। আপনারা যে এত কষ্ট শ্রম দিয়ে আমাদের মনের কথা, মনের ভাব সব জানতে চাইছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকলো, যদি বাংলাদেশে আসেন তাহলে আমার বাসায় আসবেন, দেখে যাবেন কবি মাতার বাসা। আমি LB আম্মা, LB24 এর হাজার হাজার মিলিয়ন দর্শক আছে। কতজন আপনার বাসায় আসবে? বাট যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার আম, পক্ষ থেকে আমি বললাম, এটা আমার বলার ছিল, এই জন্য বললাম জি, যে ওনাদের যদি কোনো সময় মনে হয় যে এই বৃদ্ধ মাতাকে একবার দেখে যাই, তাহলে আমি অনেক খুশি হব, অনেক ভালো লাগবে। ওনাদের জন্য, ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ হব, দোয়া করবো ওনাদের। আমার বলার আমার কারণে আম্মা আমার আম্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই পর্বটা আমার জন্য একটা বিশেষভাবে পর্ব থাকবে। তোমাকে কতটুকু আমি অন্তর থেকে বলতেছি, আল্লাহ তোমাকে দিন এবং দুনিয়া সব বালাই আল্লাহ দান করুক, এবং আম, সব সময় এরকম নির্যাতিত আছে, যারা অসহায় আছে, অসুস্থ আছে, ওদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ এই মন মানসিকতা আল্লাহ তোমাকে দান করুক। আর আম, বিশেষ করে বলবো যে আমার মসজিদ মাদ্রাসা, আমারও বর্তমানে এটা দেখার জন্য একটা আবেদন থাকে। আর ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, জীবনটা সুন্দর হোক, যে স্বপ্নের বাসায়, বইয়ের বাসা যেভাবে, এইভাবে জীবনটাকে গড়ার চিন্তা করো। আলহামদুলিল্লাহ। ধন- ধন্যবাদ আমার আম্মা। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। LB24 এর সব দর্শকদের
শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের এই পর্ব শেষ করলাম। খোদা হাফেজ।